আমরা এখন যে জায়গায় আছি, আমাদের জাহাজের ক্যাপ্টেন চেষ্টা করছে জাহাজকে খুব দ্রুত যতটুকু সম্ভব একটা নির্দিষ্ট এরিয়া পার করে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তার কারণটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হয়তোবা সাইক্লোনের মাঝে পড়তে যাচ্ছি সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায়। যেহেতু আবহাওয়া বার্তা এখন অনেক বেশি উন্নত, সেই আবহাওয়া বার্তা থেকে আমরা জানতে পেরেছি অথবা ক্যাপ্টেনের ক্যালকুলেশন মোতাবেক আমাদের জাহাজ যে স্পিডে চলছে সেম স্পিডে যদি চলতে থাকে তাহলে আমরা সামনে সাইক্লোনের কাছাকাছি পড়বো। তো যদি সাইক্লোনে পড়ি তাহলে হয়তোবা আপনারা যতটা ভয় পাচ্ছেন বা যেরকম ভাবছেন সেরকম ইনশাল্লাহ কিছু হবে না, তবুও আমাদের কিছুটা হার্ড টাইমের মধ্যে দিয়ে যেতে হবে, যার জন্য জাহাজে থাকা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। মানে জাহাজ খুব বেশি দুলবে আর কি, ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে সোজা কথায় বলতে গেলে। তা ক্যাপ্টেন চাচ্ছিল সেই নির্দিষ্ট যে এরিয়া যেটার মধ্যে সাইক্লোন হতে পারে সেম জিনিসটাকে আমরা যেন খুব তাড়াতাড়ি পার করে যেতে পারি, মানে আমরা থাকা অবস্থায় যেন ওই খারাপ সময়টার মধ্যে পড়তে না হয়। তো এখন সমুদ্রের যে কন্ডিশনটা দেখছেন এটাও কিছুটা রাফ, যদিও পুরোপুরি রাফ না। পানি দেখেন, পানি মাঝে মাঝে এত বেশি শান্ত থাকে এটা মনে হয় যে পুকুরের পানি। কিন্তু এখন সমুদ্রের যে অবস্থা, এই যে মেঘের কন্ডিশনটা দেখেন, আস্তে আস্তে আকাশ খারাপ করছে, মেঘ খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করছে, আর এখানে অলরেডি কিছুটা কালচে কালচে ভাব দেখা যাচ্ছে। তো এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। এই যে যে সাইক্লোনের ব্যাপারটা আমি খবর পেয়েছি দিনার থেকে, ফ্রম ইন্ডিয়া। ও পানির যে অবস্থা বাইরে ভাই। একটা আপনাদের মজার জিনিস দেখাই, আপনি ডেকের মধ্যে এই যে পানিগুলো যে দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু এই সাগরেরই পানি। যখন ঢেউয়ের পরিমাণটা খুব বেশি হয় তখন এটা এসে এখানে ধাক্কা দেয়, যার জন্য এই পানিগুলো এই দিক থেকে এখানে এসে পড়ে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে যেতে পারেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে, পরবর্তীতে কি নিয়ে বেরোতেন। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কি না